এজেন্ট, শয়তানের যারা ডিলার, শয়তানের যারা দালাল, শয়তানের যারা চামচা, তারা যেন তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে পারে, এই জন্যই শয়তান তাদেরকে বুদ্ধি। কি বলেছিলাম যে একটু পরে বলি, মনে আছে? বলেন তো, ওইটাকে বলিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 112 নম্বর আয়াত সূরা আনআম, কত নম্বর আয়াত? 112। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনস ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'য যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন যে জিনদের মধ্যে থেকে শয়তান, মানুষদের মধ্যে থেকে শয়তান। তাহলে মানুষদের মধ্যেও কি আছে? বিশ্বাস করেন? আল্লাহ বলছেন মানুষদের মধ্যে যে শয়তান আছে, জিনদের মধ্যে কি আছে? শয়তান আছে। কি করে? ইউহি বা'যুহুম ইলা বা'য, ওরা একজন আরেকজনের কাছে কি করে? ওহী করে। তাহলে শয়তান ওহী করে। কি ওহীটা করে? কি ওহীটা করে? যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন একবারে চাকচিক্যময় কথা বলে ধোঁকা দেয়। চাকচিক্যময় কথা বলে ধোঁকা দেয়। বলছে এত সুন্দর করে বলছে, এই যে আপনারা যে বলবেন আল্লাহুম্মা আমিন, আপনারা যে আল্লাহুম্মা আমিন বললেন, আমি জিজ্ঞেস করলাম যে সূরা ফাতিহা পড়ার পরে কি বলেন? কি বলেন? কালকে থেকে শুরু করলে হয় না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আল্লাহুম্মা আমিন, হয় না এটা? হ্যাঁ, তো কিছুক্ষণ আগে যে বললেন আপনি আল্লাহুম্মা আমিন, বুঝেননি কথা? হুজুর দোয়া করার সময় বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিছে। কি শুরু করেছে? আল্লাহুম্মা আমিন। কিছু বলেছে না, বলে কি বলছে? আল্লাহুম্মা আমিন। কি পাইছে? কিছু বলেনি, বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিল। চুপচাপ আল্লাহুম্মা আমিন একবার বলে চুপচাপ। আর সব মুসল্লি বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কিন্তু হুজুর যে কি বলছে এটা মুক্তাদিরা জানে না। হুজুর বলছে আল্লাহ 4 মাসের বেতন বাকি, আমাকে আর টাকা দেয় না, আল্লাহ এদের রুজি ধ্বংস করে দাও। আর আপনি কি বলছেন? আল্লাহ। ঢাকাতে এক আলেমের সাথে দেখা হয়েছে, এক জায়গায় গেছি আমি, হঠাৎ দেখতে পাই বলছে যে আচ্ছা আমরা যে দোয়াই বলি এটা 4 মাস 5 মাসের বেতন বাকি, এটা আপনি কি করে জানেন? আমাকে বলছে। আমি বললাম যে কেন, আপনি বক্তব্য শুনেছেন? শুনেছি মানে কি, একবার বাস্তব কথা বলেছে। তারা বউ বাচ্চা নিয়ে ভালোভাবে খাচ্ছে, আর আমাদের কি নাই? বেতন নাই। ওরাও দোয়া করতে বলে, আমরাও দোয়া করি। বুঝেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু পরে হুজুর খুব জোরে বলতে, লা ইলাহা ইল্লাল্লাহ, মারি দিল। কি করলো? ও বুঝেননি, শয়তানের কৌশল। সালাত এত সুন্দর একটা ইবাদত, এত সুন্দর একটা ইবাদত, সালাম ফেরাই দিল। ইবলিস বল তাড়াতাড়ি মারি দে তাড়াতাড়ি। মারি দেওয়া মাত্র সালাতের গোষ্ঠী শেষ 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 শেষ। এই যে এত সুন্দর করে বলছে কি জানেন? বলছে সি 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 সি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা ওয়াফাকাত তামিনাহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যদি সালাতের মধ্যে আমিন বলে ইমাম মুক্তাদি আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায়, তাহলে পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়। এটা কানে ঢোকেনি, ঢুকছে কোনটা? সালাতের পরে। ওই সময় আমিন বলেননি, আর এখন খুব জোরে জোরে বলতেছে। আর হাত তুলেছে কত বড়, এভাবেই তুলে, তাই না? তোমার লাগবে কয়টা? কত লাগে? সব ইবলিসি আমল। কিসের আমল? ইবলিসি আমল। আমি বললাম যুখরুফাল কওলি গুরুরা। হুজুর বক্তব্য দিয়ে বলছে
যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে আল্লাহ তাকে একটা কবুল উমরার নেকি দিবে। নাউজুবিল্লাহ বললেন কেন? হুজুর বলেছে। এই যে কথাটা বললো কত সুন্দর। এই ওয়াজ করার কারণে হুজুরকে 15,000 টাকা বেশি দিছে। কত হাজার বেশি দিছে? 15,000 বেশি দিছে। বাহ, এখানে মহিলারাও খুশি, আপনারাও খুশি, হুজুরও বক্তাও খুশি, 15,000 বেশি পেয়েছে। চুক্তি ছিল কত? 80,000, সেখানে দিছে কত? চিন্তা করেন, চিন্তা করেন। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথাটা কত দারুণ। ও হুজুর, তুমি যে বললে স্ত্রীর ঠোঁটে নিচের ঠোঁটে চুম্বন করলে কবুল উমরার নেকি হয়, এটা হলো শয়তানের কথা, এর কোনো দলিল, কোনো দলিল নাই। বললো কেমনে? এর বিচার কি হবে রে ভাই? এর বিচার কি হবে? হুজুর কিন্তু মরার পর থেকে জাহান্নামের কেসি দেওয়ার জিভা কাটা হবে, এটা জানেন তো হাদিসটা, তাই না? শুধু জিভা কাটানো হবে, তার ঠোঁট কেটে ফেলে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন, মান হাউলা ইয়া জিবরিল, জিবরিল সর্বনাশ করেছে। এরা কারা গো? এই যে বড় বড় আলেম, এদের ঠোঁট কেটে ফেলা হচ্ছে কেন? জিহ্বা কেটে ফেলা হচ্ছে না? কি কারণ এটা? তো বলছে হাউলাই খুতাবা উম্মতি। ও বুঝেননি আপনি? এটা আপনার উম্মতের বক্তা। কারা? এরা আপনার উম্মতের বক্তা। যা মুখে আসছে তাই বলেছে। আল্লাহ এখন থেকে শুরু করেছে, মরার পর থেকে কি শুরু করেছে। এই কথা কেন বলল? দলিল কোথায়? আমাদের মাননীয় সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেব বললেন যে টঙ্গীর মাঠে সালাত পড়লে নাকি 49 কোটি নাকি বেশি হয়। শোনেন শোনেন শোনেন, ওরা বলেছে যেটা, সেটা হলো দাওয়াতে তাবলিগ বইয়ের 80-81 পৃষ্ঠা এরকম হবে। বলছে যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1 লক্ষ গুণ বেশি, কিন্তু যে ব্যক্তি টঙ্গীর মাঠে সালাত আদায় করবে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। কি বললেন? নাউজুবিল্লাহ। কিন্তু কথাটা কত মজার না? কথাটা মজার না? শুধু টঙ্গীর মাঠে যাবেন 1 কোটি, এক সালাতে 1 কোটি গুণ বেশি নেকি হবে। এই যে কথাটা চমকপ্রদ কথা, যুখরুফাল কওলে গরুরা। এই ফজিলত দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে ধোঁকা দিয়েছে, ধোঁকা দিয়েছে, লাখ লাখ মানুষকে ধোঁকা দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন? ওই যে ইবলিসের কথা। একজন প্রফেসরকে জিজ্ঞেস করছে, রিটায়ার্ড পারসন, আচ্ছা আপনি কি বিশ্বাস করেন এটা যে মক্কায় নামাজ পড়লে 1 লক্ষ গুণ বেশি হবে, টঙ্গীর মাঠে নামাজ পড়লে 1 কোটি গুণ বেশি হবে? তখন প্রফেসর সাহেব কি বলছে জানেন? দেখেন কত সুন্দর উত্তরটা দিচ্ছে। আল্লাহ চাইলে তো দিতেও পারে। আচ্ছা কি খেয়া প্রফেসর হয়েছে তাহলে? এই এলেমটুকু নাই যে মক্কার উপরে যদি কোনো জায়গায় প্রাধান্য দেওয়া হয় সে যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ও কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, ওই হিসাবটা নাই। বলছে আল্লাহ চাইলে তো দিতেও পারে, আল্লাহর ভান্ডারের অভাব আছে? তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ। এইরকম যদি চটকদার কথা হয়, আর এইগুলো তৈরি করেছে কে? কে তৈরি করেছে? ইবলিস। কিভাবে তৈরি করেছে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3210 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে খুলবেন, 4147 নম্বর হাদিস, না সরি 4701 নম্বর হাদিস খুলবেন সহিহ বুখারীর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মালাইকাতা তানজিলু ফিল আনান আই আস-সাহাব। ফেরেশতারা মেঘের মধ্যে বসে আলোচনা করে। তাসকুরুল আমর কুজিয়া ফিস সামা, যেটা সিদ্ধান্ত হয় সেটা নিয়ে আলোচনা করে। কারা আলোচনা করে? ফাতাস্তারিকু শায়াতিনুস সামা, শয়তান একজনের ঘাড়ের উপর আরেকজন উঠে, উঠতে 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 একবারে উপরে যে শয়তান চুরি করে কথা। কি করে? চুরি করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফায়াকযিবুন ফাতুহি আল কুহান, দুনিয়াতে যারা এজেন্ট আছে, নিযুক্ত আছে,
তাদের কাছে কথাটা ওহি করে। ফায়াকযিবুনা মাহা মিয়াতা কাযবাতিন মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাসূল বলছেন, শুনলো ওরা একটা, আর ওর সাথে শয়তান যোগ করে আরো 100টা। বলেন তো কয়টা হলো? কয়টা হলো? 101টা। এর মধ্যে সত্য কয়টা? মিথ্যা কয়টা? 100টা। এই যে এইগুলোই, এই যে মিথ্যা 100টা, এইগুলোই কতটা নেবেন আপনি? ইবলিস খুব সচেতন। ইবলিসের 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? 7 দফা। ইবলিসের কাজের দফা হলো 7টা। 7 দফা কর্মসূচির মধ্যে 1 নম্বর হলো মানুষকেও কাফের বানায়। কি বানায়? কাফের বানায়। মানুষকেও কি বানায়? কাফের বানায়। 2 নম্বর 7 দফা কর্মসূচি ইবলিসের, তার মধ্যে দ্বিতীয় দফা হলো মানুষকে দিয়ে কি করায়? বিদআত করায়, যেন ওর আমল কি হয়ে যায়। ও প্রথম চেষ্টা করে মানুষকে মুশরিক বানায়, কাফের বানায় দেব। মাজার পূজা করা, পীর পূজা করা, কবর পূজা করা কাফের বানায় দেব। কিন্তু যখন ব্যর্থ হয় তখন করে যে না, একে কাফের বানানো গেল না, কিছু ভালো ভালো আমল তৈরি করে ওকে দেখি বেদাতে বানানো যায় কিনা। বুঝেননি কথা? এইভাবে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন, যখন কাফের বানাতে ব্যর্থ হয় তখন কি বানায়? সুন্দর সুন্দর আমল নিয়ে হাজির হয়। ওই যে কিছুক্ষণ আগে বললাম, যে ব্যক্তি বাইতুল মাকদেসে সালাত আদায় করবে তার নেকি হবে 62,50,00,000। কত? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। কিন্তু ফাজাইল হজের মধ্যে আছে। কোথায়? তবলিগের ভাইদের ফাজাইল হজের মধ্যে আছে। ওই যে হাজির হয়েছে। এই শোন, যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত নামাজ পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। এই যে হাজির হয়ে গেছে ইবলিস, তুই কাফের হবে না, তে এটা কর, এটা কর। করছে মানুষ, দিব্যি করছে। আর আপনারা এটাকে কিছু মনেই করেন না। কিছু মনে করেন আপনি? দলিল পেলেন কি? এই শয়তান, মানুষ শয়তান যারা, তারা কারা? কে বলতে পারেন? মানুষ শয়তানের কথা বললেন আল্লাহ রব্বুল আলামিন। এই মানুষ শয়তান মানুষের মধ্যে কারা তারা বলেন তো? খেলে না, এরা হলো আলেম শয়তান। কি শয়তান? দায়ী, দায়ী, যারা দাওয়াত দিয়ে বেড়ায়। ৭,০৮৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মানাজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা। হুযায়ফা শোনো, আমার উম্মতের অনেক দায়ী, অনেক দাওয়াত দানকারী, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে, এই দিকে আসো, এই দিকে আসো, তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহ রাসূল বলেছেন, ওদের ডাকে সাড়া দিলেই ওরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। আর হুযায়ফা বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল এদের পরিচয় বলেন। কি বলেন? আলেমরা জাহান্নামে নিয়ে যাবে, আলেমরা জাহান্নামে নিয়ে যাবে, দায়ীরা জাহান্নামে নিয়ে যাবে। তখন বলছে, হ্যাঁ, দায়ীরা জাহান্নামে যাবে, ওরা নিজেরা দাঁড়ায় থাকবে জাহান্নামের দরজায়, ওদের ডাকে সাড়া দিলে কোথায় নিয়ে যাবে? এটা আল্লাহ বলেছেন, একটু পরে বলেছে, এটা আল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করলে তিনি বলতেন, হুমিল জিনদাতিনা ওয়া তাকাল্লামুনা বিআলসিনাতিনা। আরে হুযায়ফা, ওরা আমাদের মতোই দেখতে হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। সহিহ মুসলিমে এসেছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানি ইনস। তাদের দেখতে লাগবে মানুষের মতো, কিন্তু ভিতরে যে আত্মাটা আছে এটা হলো শয়তানের আত্মা। কিসের আত্মা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। 121 নম্বর আয়াত সূরা নাম। শয়তান তাদের যারা অভিভাবক, বন্ধু যারা, এজেন্ট যারা মানুষের মধ্যে, তাদের মধ্যে ওহী করে। কেন ওহী করে শয়তান? লিউজাদিলুকুম, যেন তো ও তারা, শয়তানের যারা এজেন্ট, শয়তানের যারা ডিলার, শয়তানের যারা দালাল, শয়তানের যারা চামচা, তারা যেন তোমাদের সাথে
তর্ক বিতর্ক করতে পারে। এই জন্যই শয়তান তাদেরকে বুদ্ধি দেয়। কি দেয়? আল্লাহ বলছেন এবার, লাইন আতাতুমুহুম ওয়াইন আতাতুমুহুম, তোমরা যদি এইদের আনুগত্য করো, মানুষের মধ্যে যারা শয়তানের ডিলার, শয়তানের এজেন্ট, শয়তানের দালাল, শয়তানের চামচা যারা আছে মানুষের মধ্যে, তোমরা যদি তাদের আনুগত্য করো, ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। শোনেন, শয়তান কি বুদ্ধি দেয় তাহলে? শুনবেন না? কি বুদ্ধি দেয় শয়তান, শুনবেন না? শয়তান বুদ্ধি দেয়, আচ্ছা মেম্বারের 3টা থাক কেন? বলতে পারবেন আপনারা কেউ? বুঝেননি মনে হয় কথাটা, উত্তর দেন তো। জানেন না তাই না? আমার সাথে ঘটনা ঘটছে, সেটা শোনেন। বলছে যে ভরা মসজিদের মধ্যে আমি মেম্বারে বসে আছি, আলোচনা করছি মাগরিব পরে, দাঁড়ায় বলছে একটা প্রশ্ন খুব জানার দরকার ছিল। বলেন তো কি প্রশ্ন? তখন বলছে আচ্ছা ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেননি কথা? আমি বুঝছি যে এ আমাকে অপমান করার জন্য দাঁড়াইছে। আমার যে ওই এটা কোনো ব্যাপার হলো? এটা তো কোনো ব্যাপারই না। আচ্ছা আপনার নানার নানির নাম কি ছিল একটু বলেন তো দেখি। ওকে জিজ্ঞেস করেছে আপনার নানা ছিল না? হ্যাঁ ছিল। তা আপনার নানার নানির নাম কি ছিল? তখন বলছে যে আমি নানার নামই ভুলে গেছি। আমি বললাম যে যেদিন আপনি বলতে পারবেন আপনার নানার নাম কি, সেদিন ইব্রাহিম সালাম নানির নাম বলে দেব। মরে ভূত হয়ে গেছে, এখনো আসেনি। মরে গেছে, মরে গেছে। মেজাজটা কেমন খারাপ হয় বলেন তো দেখি। আচ্ছা এইটা কি মানুষ কোনোদিন বলতে পারে? এই বুদ্ধিটা কে দিছে? ইবলিস। আমি একদিন জিজ্ঞেস করলাম আচ্ছা এই প্রশ্ন করলেন কেন? বলছে এটা আমার পীর শিখাই দিছে। এই যে বিউ যা দিলুকুম, কিন্তু জায়গা মতো পড়লে তোমাকে সাইজ করে দিবে, সাইজ করে দিবে। আমাকে ওই ব্যক্তি জিজ্ঞেস করছে আচ্ছা বাবা এই 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 মেহেদির রং কেন লাইটে, তুমি জানো? আমি বললাম যে আল্লাহর সৃষ্টি করেছে, কি জন্য লাল করেছে আল্লাহ ভালো জানে। তখন বলেছে না না তুমি এটা জানো না। বলেন তো কি জন্য? ইবলিস কি বলছে জানেন? এটা শয়তানের চেলা। শয়তানের কি চেলা? বুঝেন? দালাল, চামচা বুঝেন? চামচাই বুঝেন। ও বলছে যে না, আল্লাহর নবী যে উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন, দান্দান মুবারক শহীদ হয়েছে, নবী না, দান্দান মুবারক। আগে ছিল মুবারক, তারপর হয়েছে কি শরীফ, না আগে ছিল শরীফ, তারপরে হয়েছে কি মুবারক, আর এখন সব নুরানি। এখন সব কি নুরানি। দান্দান মুবারক যখন ভেঙ্গে যায়, ওখান থেকে যে রক্ত বের হয়েছিল, মাটিতে পড়েছিল, ওই রক্ত থেকে তৈরি হয়েছে মেহেদির গাছ। আমি বললাম যে এতে কম বাটপার না দেখছি। আমি বললাম যে আচ্ছা বলেন তো আল্লাহর নবী আগে আসছে না ফেরাউন আগে আসছে? তো বলছে যে ফেরাউন আগে আসছে। আপনি কি জানেন, আপনি কি জানেন যে ফেরাউনের সময়ও মেহেদির গাছ ছিল? জায়গা মতো পড়ে গেছে যে আজকে, জায়গা মতো কি পড়ে গেছে যে, বলছে এটা তো জানা নাই। তাহলে আমার পীর মনে হয় ভুল বলেছে। যে হ্যাঁ ভুলে শুধু বলেনি, সব ধোঁকা দিয়েছে। যদি পড়তো জাকির নায়ের কাছে ওর কি অবস্থা হতো বলেন দেখি।